আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি কোনো প্রকার রান্নার ঝামেলা ছাড়াই ওটস দিয়ে বানানো ভীষণ মজার এবং হেলদি একটি ব্রেকফাস্টের রেসিপি। সো গাইস, আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। ব্রেকফাস্ট করার জন্য রাতের বেলায় কিন্তু ওটসটা রেডি করে রাখতে হবে। তো এখানে নিয়েছি আমি একটা আম আর একটা কলা। আমটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, কলাটাকেও স্লাইস করে কেটে নিব। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ফল অ্যাড করতে পারেন, শুধু আমার কলায় যে দিতে হবে এমন কিন্তু কোনো কথা নয়। দুইটা খেজুর নিয়েছি, খেজুরের বিচি ফেলে খেজুরটাকেও কেটে নিচ্ছি। দশ থেকে 12টা কাঠবাদাম 30 মিনিট আগে কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এই পর্যায়ে বাদামের খোসাটা ফেলে দিচ্ছি। এবার একটা বাটি নিয়েছি, বাটিতে প্রথমেই নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ওটস, আরও দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিয়া সিড। চিয়া সিড না থাকলে এটা স্কিপ করতে পারেন। এই পর্যায়ে দিচ্ছি হাফ কাপ দুধ আর টক দই দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো। চাইলে এখানে 1 টেবিল চামচ মধু অ্যাড করতে পারেন। যেহেতু হেলদি একটি রেসিপি এটি, তাই এখানে আমি চিনিটা সাজেস্ট করছি না। আর তাছাড়া আমি এখানে যে পরিমাণ ফ্রুটস অ্যাড করেছি, মধু বা চিনি না দিলেও কিন্তু এমনিতেই এটা খেতে বেশ মিষ্টি লাগবে। ফ্রুটসের পরিমাণটা আপনারা চাইলে কিন্তু আরও কমিয়ে দিতে পারেন। অনেকেই আছেন যারা ওয়েট লস করছেন, ক্যালোরিটা হিসাব করে খাচ্ছেন, তাদের জন্য বললাম। মিষ্টি ফলেও কিন্তু বেশ ক্যালোরি থাকে, তাই অতিরিক্ত মিষ্টি ফল খেলেও কিন্তু ক্যালোরির পরিমাণটা বেড়ে যাবে। সব কিছু মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে এরকম প্লাস্টিক র্যাপিং পেপার দিয়ে সিল করে নিব। তারপর সারা রাতের জন্য এটাকে ফ্রিজে রেখে দিব। তো এটা ছিল পরের দিন সকালবেলা। ফ্রিজ থেকে বাটি বের করে র্যাপিং পেপারটা তুলে নিচ্ছি। ওভারনাইট ওটসটা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এই পর্যায়ে পছন্দ মতো ফ্রুটস দিয়ে এটা পরিবেশন করতে পারেন। এই ওভারনাইট ওটসটা খেতে খুবই মজার হয়। আপনারা যদি এটা একবার খান তাহলে বারবারই খেতে চাইবেন। সেই সাথে এটা কিন্তু বেশ হেলদি। আর সবচেয়ে বড় কথা হলো যে কোনো প্রকার রান্নার ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা এই ব্রেকফাস্টটি রেডি করতে পারবেন। তাছাড়া এই ওভারনাইট ওটসটি আপনারা বাচ্চাদেরও দিতে পারেন, বাচ্চারাও কিন্তু এটা খেতে ভীষণ পছন্দ করবে। সো দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।